গুড মর্নিং সকলকে। কৃষ্ণনগরে একটা অন্যরকম ব্লগ আজকে। বিয়েবাড়ি তো চলছেই, বিয়েবাড়ির মাঝেই কিন্তু সমস্ত আত্মীয় স্বজনদের সাথে দেখা করে নেওয়াটা আমাদের দায়িত্ব। কেন কি আমি এই প্রথমবার আমার শ্বশুরবাড়িতে গেছি, সেটা তো বললাম। আর এই দেখো এই পুচকেটা, এ হলো আমার পিসি শাশুড়ির নাতি। যাই হোক, এই হলো আমাদের বাড়ির কিছুটা অংশ। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার পিসি শাশুড়ির বাড়ির বাগানের কিছু দৃশ্য। তার আগে সকালবেলা ব্রেকফাস্ট করেই কিন্তু সবাই মিলে রান্নায় নেমে পড়েছে। উনুনের মধ্যে কিন্তু অলরেডি শাক তৈরি হচ্ছে। এখানে মামিমা বসে রয়েছে, শাক বানাচ্ছে। তো এই উনুনে রান্না হওয়া ব্যাপারটা আমার কাছে বেশ রোমাঞ্চকর। আর এদিকে কলতলায় মাছ ধোয়া হচ্ছে। যেহেতু লোকজন বেশি, তাই জন্য রান্নাও বেশি। আজকে কিন্তু আমার একটা খুব পছন্দের জিনিস আমার ভাসুর এনে দিয়েছিল, কাঁকড়া। তো কাঁকড়া যেহেতু অনেকদিন খেতে পাইনি, পেয়ে বেশ ভালোই লেগেছিল। আর এই দেখো, তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এবার মাসি শাশুড়ির বাড়ির বাগান। আর এই যে হলো পিসামশাই, এই বাগানটা কিন্তু বিশাল বড়, মানে আমি ভাবিও নি ঢুকে এতটা জায়গা রয়েছে। এখানে কোনো গাছ বাদ নেই। তো এখানে কিন্তু পিসামশাই অলরেডি লেবু পাচ্ছে, আর প্রচুর লেবু দিয়েছিল আমাদেরকে, গন্ধরাজ লেবু, পাতিলেবু। এখানে প্রচুর গাছ রয়েছে, মানে জামরুল গাছ, লিচু গাছ, আম গাছ, মানে অনেক প্রচুর শাক পাতার গাছ তো রয়েইছে। মানে ঘুরে ঘুরে আমাদেরকে দেখাচ্ছিল। তোমাদের সাথেও আমি সেটাই শেয়ার করতে চলেছি। তোমরা জাস্ট এনজয় করো, দেখো আমরা কী কী সংগ্রহ করছি। এই দেখো লেবু পাড়ানো চলছে, তো লেবু পেড়ে পেড়ে দিচ্ছে আর আমরা প্লাস্টিকে করে গোছাচ্ছি। এই দেখো সবাই মিলে যাচ্ছি, আর পিসি আমাদেরকে দেখাচ্ছে। আমি গেছিলাম, মা গেছিল, আর ও গেছিল। তো আমরা তিনজনে মিলেই গেছিলাম দেখতে। যেহেতু আমি কখনো যাইনি আর আমার মা ওই প্রথমবারই গেল, তাই জন্য আমাদেরকে ঘুরে ঘুরে দেখাতেই নিয়ে গেছিলো ওদের বাগানটা। তো এরকম গ্রামের দৃশ্য তো সবারই ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, আমি বেশি বকবক না করে তোমরা জাস্ট এনজয় করো।
তো কেমন লাগলো তোমাদের আমাদের সাথে সাথে বাগান ঘুরে দেখার দৃশ্য দেখে অবশ্যই জানিও কমেন্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।